সকালে সূর্য একটু ওপরে উঠতেই টিনের ছাউনি যেন আগুন ঝরাতে শুরু করে। শ্রেণীকক্ষের ভেতরে ঘামে ভিজে যায় খাতা, বই আর ছোট ছোট শিক্ষার্থীদের স্কুল ড্রেস। অসহনীয় গরমে হাঁসফাঁস করলেও থেমে নেই তাদের পড়াশোনা। কষ্টকে সঙ্গী করেই প্রতিদিন নতুন স্বপ্ন আঁকছে একদল শিশু। পটুয়াখালীর পশ্চিম শারিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১.৫ শতাধিক শিক্ষার্থী দীর্ঘদিন ধরে একটি অস্থায়ী টিনের ঘরে পাঠ গ্রহণ করছে। প্রচণ্ড গরমে শ্রেণীকক্ষের ভেতর তাপমাত্রা বেড়ে যাওয়ায় অনেক শিক্ষার্থী ক্লান্ত হয়ে পড়ে, কেউ কেউ অসুস্থ হয়ে যায়। এতে ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদান। এই ক্লাস থাকতে অনেক গরম লাগে, যে সময় রোদ্রে গায়ে রৌদ্র লাগে, বেশ গরম লাগে, তারপরে ঘামাইয়া জ্বর আয় গায়ে। আমাদের এখানে ফ্যান নাই, রোদ পড়লে অনেক গরম লাগে, গরমে ক্লাস করতে অনেক কষ্ট হয়। ১৯৯৩ সালে নির্মিত বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ২০২৪ সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর থেকে একটি টিনশেড কক্ষে চলছে শ্রেণী কার্যক্রম। একই জায়গায় ক্লাসের পাশাপাশি পরিচালিত হচ্ছে শিক্ষকদের অফিস, প্রশাসনিক কার্যক্রম এবং লাইব্রেরির কাজ। আমাদের বিদ্যালয়টি পরিত্যক্ত ঘোষণা হওয়ার পরে এই ৩টি রুমে ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের থাকতে হয়। এখানে প্রতি রুমে ২ জন করে টিচাররা থাকি আমরা, এবং দাপ্তরিক কাজও এই ক্লাসের মধ্যে বসেই করতে হয়। আমাদের খুবই অসুবিধা হয়। বাচ্চাদের সারাক্ষণ এই গরমের ভিতর ওরা থাকে, ওরা মাঝে মাঝে গরমে একার ভিজে একাকার হয়ে যায় এবং ক্লাস করতে ওদের খুবই কষ্ট হয়। জয়েন করার পর থেকেই আমি এই দেখতেছি এই অবস্থা। এখানে সবাই আসে, টিও আসে, ডিপিও আসে, এটিও আসে, সবাই আসে, জানে যে এই বিল্ডিংটা পুরাই পরিত্যক্ত। তারা আমাদের 3টা ক্লাসরুম দিচ্ছে ঠিকই, কিন্তু আমাদের বসার জন্য কোনো লাইব্রেরি দেওয়া হয়নি। আমাদের স্কুল অনেক পূর্বে পুরনো স্কুল, কিন্তু এখানে বড় বড় অফিসার আসে, বারবার আসে, এখানে আমরা বলি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বলি, কিন্তু বলার পরও আমরা কিছুই পাইতেছি না। কিন্তু কি জন্য পাইতেছি না তা আমরা বলতে পারি না। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, পটুয়াখালীর ২৯২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এসব বিদ্যালয়ের তালিকা নতুন ভবন নির্মাণের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পশ্চিম শারিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের PDP-4 এর কার্যক্রম শেষ হয়ে গেছে। নতুন করে আমাদের PDP-5 এর কাজ শুরু হবে এবং আমরা জেলা ভিত্তিক বিভিন্ন পরিত্যক্ত বা যেখানে আধা পাকা বিল্ডিং আছে বা জোড়াজীর্ণ, এরকম একটা আমরা তালিকা করেছি প্রায় ২৯২টা স্কুল। এই তালিকার মধ্যে অধিদপ্তরে পাঠিয়েছি। আর আপনি যে স্কুলটার কথা বললেন, সেই স্কুলটা আমি দেখলাম এবং সেই স্কুলটার তালিকা আমরা ইনশাল্লাহ দিয়েছি, ওর মধ্যে আছে। একটি নিরাপদ শ্রেণীকক্ষ শুধু 4টি দেয়াল আর একটি ছাদ নয়, সেটি একটি শিশুর স্বপ্ন দেখার প্রথম জায়গা। সেই স্বপ্ন যেন তপ্ত টিনের নিচে হারিয়ে না যায়, এটাই এখন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সবচেয়ে বড় প্রত্যাশা। নাহার বৃষ্টি, টাইমস টুডে।